শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, দাঙ্গা বন্ধে আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির কথা শুনে প্ররোচিত হবেন না, এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য সংগঠনের কথাতেও প্ররোচনা নয়, নিজেদের মধ্যে ভাগাভাগি নয়, মা বোনেরা দাঙ্গা রুখবেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাঙ্গা করলে দিদি সঙ্গে থাকবে না, সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1992 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে দেননি। তাই আমি আপনাদের বলবো, প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো প্ররোচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না, কারো কথায় দাঙ্গা করবেন না, তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আর যদি দাঙ্গা করেন, সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। আমি আলো দেখতে চাই, আমি অন্ধকার দেখতে চাই না। বাংলায় কথা বললে পরিযায়ীদের অত্যাচার, আমাদের এখানে অন্য রাজ্যের শ্রমিক, অন্য রাজ্যের পরিযায়ীদের আমরা ভালোবাসি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের রাজ্যের শ্রমিকদের কেন অত্যাচার? রাজ্যে রাজ্যে বিভেদ হলে দেশের ক্ষতি, অত্যাচার ঠেকাতে চিঠি দিয়েছেন মুখ্য সচিব, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অনেকগুলো শুনেছি যে আমাদের লোকেদের উপরে অত্যাচার হচ্ছে, অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। আমার এখানেও মনে রাখবেন, যারা অত্যাচার করছেন, আমাদের এখানেও 1.5 কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে। তারা আমার ভাই বোন, আমরা তাদের ভালোবাসি। আমরা যদি তোমাদের ভালোবাসি, তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে? পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড থেকে শামিরুল ইসলাম কাল চিঠি পাঠিয়েছে হোম সেক্রেটারিকে। আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠিয়েছেন কমপ্লেন করে যে বন্ধ করো, কথা বলো, আগে রাজ্যে রাজ্যে বিরোধ কমাও। মনে রেখো, রাজ্যে রাজ্যে বিরোধ লাগলে দেশ ভালো থাকে না। রাজনীতি করার জন্য রাজপাটটাকে আলাদা রাখো। রাজপাটটা সবাইকে পালন করতে হয়, রাজধর্ম পালন করতে হয়। কেন্দ্র কোনো আইন করলে আমাদের হাতে নেই, কেন্দ্রের আইন নিয়ে অশান্তি নয়, আমি সব ধর্মকে সম্মান করি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মানবিক ধর্মে বিশ্বাস করি, এমনটাও বললেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয়, দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি কখনো কারোর জমি অধিকার করি না, আর কোর্টে অলরেডি স্টে আছে। এটা সাবজুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন, সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন। সুতিতে প্রশাসনিক সভা, মুখ্যমন্ত্রী নিহত জওয়ানের পরিবারকে আর্থিক সাহায্য, নিহত ঝন্টু শেখের স্ত্রীকে হোমগার্ডের চাকরি। আরো জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, শোনা যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন দেশের জন্য তিনি প্রাণ দিয়েছেন, এবং তার বক্তব্য, যারা দেশের জন্য কাজ করে তাদেরকে স্যালুট জানানো হয়, কারণ তারা গর্ব।
আজকে তার পরিবারের সদস্যরা তারা এসেছিলেন প্রশাসনিক সভাতে, এবং জন্টু আলী শেখের স্ত্রীকে কৃষ্ণনগর একটি হোমগার্ডে চাকরি দেওয়া হয়েছে এবং তার পরিবারের যারা রয়েছেন তাদেরকে সমস্ত ধরনের সাহায্য করা হবে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জন্টু আলী শেখের যারা সন্তানরা রয়েছেন তাদেরকেও পড়াশোনার ভার রাজ্য সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে এবং সমস্ত মানুষ যেন এই পরিবারগুলোকে মনে রাখে, পরিবারগুলোর পাশে থাকে। সরকারের তরফ থেকে যে ধরনের সাহায্য করা দরকার এবং তার পাশাপাশি যে সাহায্য লাগবে সমস্ত কিছু যে তারা করবেন এবং সেটাই স্পষ্ট করে দেন প্রশাসনিক সভার মঞ্চ থেকে। বেশ, ঝন্টু আলী শেখ তেহট্টে কৃষ্ণনগরে বাড়ি, দেশের জন্য প্রাণ দিয়েছেন। কাশ্মীরে কাজ করতে গিয়েছিল ওর হাজবেন্ড, তখন হায়দ্রাবাদে থাকতো, কিন্তু এখনও ফিরে এসছে। ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেল, ওখানেই হোমগার্ডের চাকরি করবে। ওর ছেলে মেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য 10 লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো। এরপরেও যদি কোনো সাহায্য চায় আমি সবসময় আছি ওদের পরিবারের একজন হিসেবে। ডিভিশন বেঞ্চে জাফরাবাদ মামলা। ডিভিশন বেঞ্চে মামলা পাঠালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জাফরাবাদে জোড়া খুনে বাবা ছেলে খুন, আর সেই জোড়া খুনে সিবিআই তদন্ত চেয়ে মামলা। জাফরাবাদে বাবা ছেলে খুনে হাইকোর্টে পরিবার। ডিভিশন বেঞ্চে জাফরাবাদ মামলা। ডিভিশন বেঞ্চে মামলা পাঠালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জাফরাবাদে জোড়া খুনে সিবিআই তদন্ত চেয়ে মামলা। আরো বিস্তারিত জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, মুর্শিদাবাদ সংক্রান্ত অশান্তি গোলমালের যাবতীয় যে মামলা বা তার যে আবেদন সেগুলি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে বিবেচনার মধ্যে রয়েছে। একাধিক নির্দেশ ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চ দিয়েছে। 15ই মে তার শুনানি রয়েছে। এই অবস্থায় জাফরাবাদের দাস পরিবারের 2 সদস্য যাদের খুন হওয়া এবং এই অশান্তি গোলমালেরই আউটকাম সেটা। এই অবস্থায় শামশেরগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে অনাস্থা, নিষ্ক্রিয়তা এবং মুর্শিদাবাদ পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে বা পুরো ঘটনায় এই জোড়া খুনের তদন্ত চেয়ে পরিবার যে মামলা করেছেন সেই আবেদনের শুনানি ডিভিশন বেঞ্চে হওয়া উচিত বলে মামলা ছেড়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ। এবং এক্ষেত্রে প্রধান বিচারপতির কাছে মামলা ফাইল যাবে এবং প্রধান বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা অ্যাসাইন করেন। কবে শুনানি হয় সেটা এখন দেখা। তবে মনে করা হচ্ছে যেহেতু 15 তারিখে সেই মামলা শুনানির জন্য আছে, হয়তো এই আবেদনকে ওই একই সঙ্গে একই দিনে শুনানির জন্য আসতে পারে। বেশ, নিউজ 18 প্রাইমে এবার শিলিগুড়ির দিকে নজর রাখবো, কারণ শিলিগুড়িতে সেনার কপ্টারের জরুরি অবতরণ। যান্ত্রিক ত্রুটির জেরে জরুরি অবতরণ করা হয়েছে। শিলিগুড়ি লাগোয়া ইস্টার্ন বাইপাসে অবতরণ। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, কি জানা যাচ্ছে? দেখো, প্রতিদিনই কিন্তু এই সেনাবাহিনীর যে হেলিকপ্টার তা কিন্তু শালুগড়া থেকে যে সেনা রয়েছে সেখান থেকে উড়ে রুটিন তাদের মহড়া চলে এবং সেই মতো কিন্তু আজকেও যখন উড়েছিল কিছু ঘন্টাখানেক আগেই শিলিগুড়ি শহর সংলগ্ন যে ইস্টার্ন বাইপাস, এই ইস্টার্ন বাইপাসে ফাঁকা জমির মধ্যেই কিন্তু জরুরি অবতরণ করে, যেটা আমরা স্থানীয় পুলিশ সূত্রে জানতে পারছি যে যান্ত্রিক ত্রুটির কিন্তু এই জরুরি অবতরণ। ইতিমধ্যেই বাগডোগরা থেকে বায়ুসেনার বিশেষ আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন এবং টেকনিক্যাল যারা স্টাফ রয়েছেন তারাও কিন্তু সেখানে পৌঁছেছেন, ইঞ্জিনিয়াররা সেখানে পৌঁছেছেন বায়ুসেনার, এবং দ্রুত সারিয়ে তোলা যায়। তারপরে কিন্তু আবারও সেখান থেকে উড়িয়ে সেই শালুগড়া যে সেনা ছাউনি রয়েছে সেখানে তাকে ফিরিয়ে নেওয়া যাবে। আপাতত এই আমরা স্থানীয় পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, একদিকে এখন শালুগড়া থেকে সেনাবাহিনী কর্তারা এসছেন এবং সেই সময় কিন্তু বাগডোগরা যে বায়ুসেনার আধিকারিক তারাও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে যান্ত্রিক ত্রুটির জন্য এই জরুরি অবতরণ এবং তাদের যাতে দ্রুত সারিয়ে এবং ইতিমধ্যে টেকনিক্যাল স্টাফ এবং ইঞ্জিনিয়াররা সেখানে কিন্তু তারা পৌঁছে গেছে এবং এই আর্মি হেলিকপ্টারে সারিয়ে তুলেই কিন্তু আবারও সেই শালুগড়ার যে সেনা সামনে সেখানে ফিরিয়ে নেওয়া যাওয়া হবে। বেশ।